সকালে আইবুড়ো ভাত আর তারপরে সন্ধেবেলা এইসব ঘটনা। যেতে হয় গঙ্গায়, কিন্তু শাঁখ বাজাতে গিয়ে যে কি নাজেহাল অবস্থা সবার, সেটা শুধু দেখতে থাকো। দম নেই, দম শেষ হয়ে গেছে, দম শাঁখ বাজছে না। তুমি দেখো ঘটের মতো। ও বাবা, কোথাকার ব্যাপার। হ্যাঁ, এই তো দেখি। আলটিমেটলি যা রিচুয়ালস সেগুলো সব হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি কিছু কিছু ক্লিপিং ধরে মানে দেখানোর চেষ্টা করছি। এমনিতেই অন্ধকার, গঙ্গার ঘাটটা পুরো অন্ধকার ছিল, তো তাও আমরা এগুলো সব কমপ্লিট করে এবার বাড়ির দিকে এগোবো। এইবার দেখো যে টোটোতে কি হতে চলেছে। আর এই যে শাক কম্পিটিশন, যে যেখানে পারো বসো, প্রতিযোগিতা। আমার সিটটা এখানে রিজার্ভ, বিকজ আমি ফ্রন্ট সিটে কালাজির মতন বসবো। আছে, সব আছে। শাক বাজাতেই হবে, আমি তোমার আলো দিচ্ছি, তোমার মামার বাড়িটা এরকমভাবে সাজানো হয়েছিল, তাই একটা ছোট্ট ক্লিপিং আমি জাস্ট ধরলাম। বিয়েটা হয়েছিল লজ থেকেই, কিন্তু পুরো বাড়িটা এরকমভাবে লাইট দিয়ে আমাদের ছোট জামাইবাবু সাজিয়েছিল, মানে যে জামাইবাবু জয়পুরে থাকে, তো মানে লাইটেরই কাজ, তো ভীষণ ভালোভাবে যতটা পেরেছে সাজানোর চেষ্টা করেছে। আর এবার চলে এলাম তত্ত্ব। এই হলো তত্ত্বের সাজানো হয়েছে যেটা, সেটারই একটা ছোট্ট ক্লিপিং আমি জাস্ট তুলে ধরলাম। চলে এলাম বিয়ের দিন, দেখতেই পাচ্ছ গায়ে হলুদ শুরু হয়ে গেছে, সবাই মিলে যেটা নিয়ম সেটা করছে, আর আমি অ্যাজ ইউজুয়াল ভিডিও করতে ব্যস্ত ছিলাম। চলে এলাম বিয়েতে ডিরেক্ট, এবার বিয়ে দেখো। দেখি তো মুখগুলো একটু, আমার মুখটাই না কেন দেখো, প্রচন্ড টায়ার্ড আমরা, কিন্তু দাদার বিয়ের তো জেগে থাকতে হবে। এখন সবাই ফটো সেশন চলছে, মালা বদল হবে, তারপর বিয়ে। সো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ততক্ষণ টাটা। অনেক রিচুয়ালস, এই যে যেমন বউকে পিড়িতে করে ঘোরানো, তারপর আছে মালা বদল। তো মালা বদলটা একটু ভালো করেই দেখাই, সুন্দরভাবে দুজন দুজনের দিকে তাকিয়ে মালা বদল করছে। বেশ একটা মুহূর্ত, মানে জীবনে একবারই হয়, তাই সেটাই ক্যাপচার করে রাখলাম দাদার বিয়ের পর। দাদাকে দেখাতে পারবো, ব্লগটা রেডি হয়ে গেলেই দাদা দেখতে পাবে। আর বিয়ে শুরু হয়ে গেছে, আসলে অনেক রাত হয়ে গেছিলো, লগ্নটা রাতেই ছিল, তাই মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। তখন আমাদের বিয়ে চলছে, আর ব্রাহ্মণদের বিয়ে মানে তো অনেক রিচুয়ালস, অনেক সময় ধরে করতে হয়। তো আমরা অনেকটা রাত পর্যন্ত জেগেছিলাম সবাই মিলে, বাট মজা লাগছিল, কারণ বাড়িতে অনেক 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 বছর বাদে একটা বিয়ে শুরু হয়েছে, তো বেশ ভালোই লাগছিল। আমি একটু
ইনস্ট্যান্ট করে দিচ্ছি সবাইকে, সবাই এত টায়ার্ড হয়ে গেছে। প্রতিটা মেয়েদের এটা একটা স্বপ্ন থাকে, এই যে সিঁদুর দান বা সিঁদুর পরার মুহূর্তটা আমি ইচ্ছে করেই স্লো মোশনে ক্যাপচার করেছি দেখানোর জন্য, কারণ প্রতিটা মেয়ের একটা জীবনের স্বপ্ন যে সে বউ হবে। আর আজকে দাদার বউ বাড়িতে এলো, মানে বাড়িতে আসবে, দাদার বিয়ে হয়ে গেছে মানে। আর এই যে মানে পরের দিন সকালবেলা এই যে কান্নাকাটি, এটা জাস্ট নেওয়া যায় না, বাট স্টিল আমি একটা মুহূর্ত ইমোশনাল, সেটা আমি ক্যাপচার করে রাখার চেষ্টা করেছি। ঠাকুরে যাবে তো এইবার হলো বিদায় নেওয়ার পালা। আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলাম এবং কান্নাকাটি দেখলে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, চলে এসেছি যে আমাদের নিজেদের বাড়িতে। অনেক ধরনের রিচুয়ালস মানে নিয়ম থাকে বউ আসার সময়। আমার সত্যি কথা বলতে আমি একটুখানি ঘুমিয়েই পড়তাম আরেকটু হলে, মানে সারাটা রাত জাগা আমরা একেবারে। দেখতেই পাচ্ছ দাদার বউকে নিয়ে আমি আর ঝোর দিয়ে এসেছি গাড়ি করে। তো ওদের মানে আমি বৌদির কথা ভেবেও আমার মানে মায়া লাগছে, বেচারা ও এত সাজসজ্জা পরে সারা রাত জেগে এইসব নিয়মকানুন করছে, কিন্তু কিছু করার নেই, করতে হবে, আর এটাই মজা। তা আমিও সারা রাত জেগেই, আমিও ভাবছি কতক্ষণে মানে জাস্ট ফ্রেশ হবো আর ঘুমোবো। যাই হোক, এই রিচুয়ালসগুলো হচ্ছিলো, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই যে বাড়িতে ঢোকার পালা, মানে এইসব নিয়মগুলো তো থাকবেই আমাদের বাঙালিদের বিয়েতে, তাই না? তো যাই হোক, পুরো ব্লগটা তো আমি শেষ করতে পারলাম না, আর একটা পার্টও আসবে। এটা আমি একটা ছোট্ট করে সেকেন্ড পার্টটা দিলাম, তোমরা ফার্স্ট পার্টটা দেখেইছো আগে। আর তারপরে এই যে শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব, আর এই আশীর্বাদ পর্বের পরে আরও অনেক কিছু আছে, তার জন্য তোমাদের দেখতে হবে আমার পুরো ব্লগটা, অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে, কমেন্ট করতে হবে। ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই, হ্যাঁ, তারপর পরের ব্লগটা নিয়ে আসছি।